তো আমার মেজো ছেলেটা হচ্ছে নার্ভের রোগ, এবার ওর হচ্ছে মির্গি রোগ ছিল। ওটা প্রথমে যখন টিউশনি করতে গেছিল তো তখন আমরা বুঝতে পারি না যে ওর মির্গি এটা। তো টিউশনিতে প্রথমে আমি তখন ডিউটিতে ছিলাম, সেখান থেকে যখন খবর পেলাম যে আমি তখন ঘাবড়ে গেছিলাম যে আমার ছেলে এটা কি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওখান থেকে টিউশনের টিচার নিয়ে ভাঙড়ে ভর্তি করেছিল। ভাঙড়ে তখন ওরা তোমার এমনি সবকিছু হয়েছিল, রোগ ধরা পড়ে। তো এবার না ধরা পড়ে তো ওখান থেকে আবার এক সপ্তাহ রেখে রিটাইন দিয়ে দিয়েছিল। তো ওর ইঞ্জেকশন মানে সবকিছু দিয়েছিল, বললো কি সুগার নেমে গেছে, প্রেশারটা নেমে গেছে, এইসব বলে এই এক সপ্তাহ থেকে তারপরে বেরিয়ে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে তখন এবারে রূপা ম্যাডামের সাথে যোগাযোগ করে তার আগে যে ওই অন্য কোম্পানি একটা, সেটা আমি ভয়তে আমার ছেলের খাওয়াইনি। যে আমি প্রথমে খেয়েছিলাম, খেয়ে আমার বুকে ব্যথা শুরু হয়েছিল। তুলসী আর একটা ক্যাপসুল দিয়েছিল, ওটা খেয়ে তখন আমার বুকে ব্যথা শুরু হয়েছিল। সেই কারণে আমার ছেলেকে আমি আর খেতে দিই যে আমার যা হচ্ছে হোক, কিন্তু আমার ছেলের না হোক, আমি সেই জন্য এটা পাঠিয়ে দিচ্ছি। আমার ছেলে 18, আর যখন রোগটা হয়েছিল তখন ও ছিল ওই 11 বছর বয়স। এখন কেমন আছে? এখনো ভালো, এখন ভালো। যেহেতু আমার তারপরে আমার রূপা ম্যাডামের সাথে যখন যোগাযোগ হলো, হওয়ার পরে তখন আমাকে আমাদের এই সিস্টেমটাকে বললো, আমাদের দেশটির সিস্টেমটা, তখন আমাদের বললো যে এখানে তোমরা এখানে যুক্ত হও, কিছু ইনকামও পাবে এবং সুস্বাস্থ্য সম্পর্ক। আমরা যে স্বাস্থ্যটাও পাবো, তার সাথে কিছু সম্পর্ক হবে। তো সুস্বাস্থ্য আমরা আছে আমাদের হচ্ছে নার্সম্যান থেরাপি, কোষের প্রথম চিকিৎসা। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি, আমাদের পুরো বডিটাকে আগে করে স্ক্যান করে নেয়, আগে পুরো বডিটাকে স্ক্যান করে নেয়, তারপরে আমাদের প্রোডাক্টটা দিয়ে সেই কাজটাকে কাজে লাগে। আপনার ছেলেকে কি দিয়ে সুস্থ করে? আমার ছেলেকে খাইয়েছিলাম মনি, ফ্ল্যাক্সিড অয়েল আর গ্যারডন, আর স্পিরন আমরা পরে খাইয়েছি। প্রথমে এই তিনটে, আর যে হয়তো গ্যাস্ট্রিকের নার্ভের রোগটা মুরগিটা হচ্ছিল, সেই জন্য আমি ওকে অ্যালোভেরা দিয়েছিলাম একটা দিয়ে। এরকম কন্টিনিউ আমি ওকে খাইয়েছি 6 মাস। 6 মাস খাওয়ার পরে আমার ছেলে এখন সুস্থ। এখন আর মেঘির অসুখটা হয় না, যে ওর রোগটা হতো, সেই রোগটা আগে কি হতো, 3 মাস পর পর যেখানে সেখানে পড়ে যেত, কোনো সেন্স থাকতো না। আর আমার বস এখন মারধর করতে করতে নিয়ে আসতো, কিন্তু সে সেন্স ছাড়া তার ওটা মারধর করতে করতে নিয়ে আসতো। তো এবারে পাড়ার লোকেরা বলতো ইনি কি মানুষ নাকি অন্য কিছু, ও তো কিছু জানে না, আর তার ওটা মারধর করে। তারপরে ওর ডাক্তার বলছিল এই জায়গাটা যখনই ওইটা হবে, এই জায়গাটা চাপলে কি হবে, ওর নার্ভগুলো ছেড়ে যাবে, তখন ওর সেন্সটা ফেলে যাবে। কিন্তু তার ভর টাইপের হয়ে থাকতো ঘন্টা খানিক, তারপরে সেন্স আসতো। তো কিন্তু এখন এখান থেকে সুস্থ, এখন ওই জিনিসটা আর হয় না।